দীর্ঘ 50 বছর সঙ্গীত চর্চার সাথে যুক্ত সীমান্ত শহর বনগাঁর সঙ্গীত জগতে রবিদা নামেই পরিচিত তিনি। পুরো নাম রবীন্দ্রনাথ বিশ্বাস। সঙ্গীত চর্চার দীর্ঘ জীবনে বিভিন্ন অনুষ্ঠানে দর্শকদের মন জয় করেছেন, তবে উল্লেখযোগ্য সাফল্য আসেনি। বর্তমানে বয়স প্রায় 71 বছর। স্কুলের শিক্ষকতার চাকরি থেকে অবসর নিয়েছেন অনেক আগেই। হাতে অবসর সময় আর 2 ছেলে সোমনাথ ও মৈনাকের উৎসাহে ইনস্টাগ্রামে একটি পেজ খুলে নিয়মিত সেখানে বিভিন্ন ধরনের গান আপলোড করছেন কয়েক মাস ধরে। শিল্পী জীবনে মান্নাদের গান গাইতেন, তবে ইদানিং ছেলেদের উৎসাহে বিভিন্ন ধরনের শিল্পীদের গান গাইবার প্রচেষ্টা করেন বলে জানালেন শিল্পী। তার ইনস্টাগ্রামে প্রোফাইলের নাম গান দাদু, আর সেই প্রোফাইলে গান আপলোড করলেই দর্শক সংখ্যা পৌঁছে যাচ্ছে কয়েক মিলিয়নে। শুভেচ্ছা জানাচ্ছেন বম্বে ও কলকাতা মিউজিক ইন্ডাস্ট্রির বর্তমান সময় সফলতম গায়ক থেকে পরিচালক সকলেই। সম্প্রতি ধুরন্ধর ফিল্মের ফিরসে গানটি গেয়েছেন, আর সেই গান আপলোড হতেই শুভেচ্ছা জানিয়েছেন জুবিন নটিয়াল, সেলিম সুলেমান। শুধু তাই নয়, SVF স্টুডিও, অ্যামাজন স্টুডিও, জিও সাভানের মতো সংস্থার অফিসিয়াল সাইট থেকে। এই বয়সে এসে এই শুভেচ্ছা তাকে আপ্লুত করেছে। तेरी बातें ना समझ-सी फिर भी जायज़ लग रही है, तू परेशान कर रही है फिर भी मासूम लग रही है। तेरे लिए मंदिर जाऊं, तेरे नाम का दिया जलाऊं, हंसता रहे तू चाहे जो हो, तेरी हंसी को नजर ना लगे। বনগাঁর সঙ্গীত জগতে তিনি রবীন্দ্রনাথ বিশ্বাস বা রবি বিশ্বাস নামে পরিচিত। 50 বছর অতিক্রম করেছেন সঙ্গীত জীবনের। এখন তার নিজের বয়সই প্রায় 71 বছর। তবে এতদিন পরে তিনি পরিচিতি পেয়েছেন এক অদ্ভুত নামে। হ্যাঁ, তিনি পরিচিতি পেয়েছেন গোটা ভারতবর্ষ শুধু নয়, পৃথিবী জুড়ে গান দাদু নামে। এবং তার গান শুনে সমাজ মাধ্যমে মুগ্ধ হয়েছেন ভারতবর্ষের দিকপাল যারা বর্তমানে সঙ্গীত জগতের মানুষ রয়েছেন, বিখ্যাত পরিচালক রয়েছেন, তারা সকলে। তার যে ইনস্টাতে প্রোফাইল রয়েছে সেখানে শুভেচ্ছার বার্তা, শুভেচ্ছার বন্যা বয়ে যাচ্ছে। কারা নেই সেই তালিকায় একবার ছোট করে আপনাদের জানাই। ধুরন্ধর ফিল্মের ফিরসে গানটি গাইবার পর সেখানে তাকে শুভেচ্ছা জানিয়েছেন জুবিন নটিয়াল, সালিম সুলেমান, SVF স্টুডিও, অ্যামাজন স্টুডিও, এই রকম আমাদের কলকাতা ইন্ডাস্ট্রির শুভশ্রী গাঙ্গুলি, জিৎ গাঙ্গুলি, শুভেচ্ছা জানিয়েছেন সৃজিত মুখার্জির মতো পরিচালকেরাও। আচ্ছা দাদা, এই যে দীর্ঘ 50 বছর সঙ্গীতকে দিয়েছেন, তারপর হঠাৎ করে এই পাওয়াটা, এটা কেমন লাগছে, কি বলবেন আর কি? আমার কাছে একটা বড় পাওনা, কেননা আমরা যারা গান গাই, গানের শিল্পীরা, গান যদি শ্রোতাদের শুনিয়ে ভালো লাগাতে পারি, তার থেকে বড় পাওনা আর কিছু হয় না। আমি তো মনে করি শ্রোতারাই সব। শ্রোতারা যদি আজকে না থাকতো, আর এইভাবে মিডিয়া যদি না থাকতো, তাহলে আমরা হয়তো সে ঘরের কোণেই থাকতাম। আমি খুব আনন্দ পেয়েছি যে এই শেষের দিকে হলো আমাকে মানুষ এত পছন্দ করছে, যারা গান ভালোবাসে, একেবারে ছোটোর থেকে বয়স্ক পর্যন্ত, তারা যেভাবে আমাকে উইশ করছে, আমি খুব আপ্লুত। এবং আমি এই গান গেয়েই আমি চাই আমি গান গেয়েই যেন আমার জীবনটা চলে যায়। আচ্ছা, ছোট্ট একটা প্রশ্ন করি। ছোট থেকে বনগাঁ শহরের মানুষ যারা আছেন তারা সকলেই জানেন আপনি মান্নাদের গান গাইতেই বেশি স্বাচ্ছন্দ্য, এবং আপনার কণ্ঠে মান্নাদের গানই শুনে তারা অভ্যস্ত। এই হঠাৎ এইভাবে ভার্সেটাইল গান
মানে আধুনিক প্রজন্মের গান, লোকগীতি গাইছেন, এইটা কেন হলো আর কি, বা কিভাবে হলো আর কি যদি বলেন? এইটা হওয়ার কারণ হচ্ছে আমার দুই ছেলে সোমনাথ, মৈনাক, এরা এদের স্টুডিওতে বসে ওই সব গান নিয়েই ওরা প্র্যাকটিস করে, ওদের বন্ধু বান্ধব আসে, আমি গানগুলো শুনি, আমার ভালোই লাগে। তা ওরা ওদের ইন্সপিরেশানে ওরাই বললো, বাবা ইনস্টাগ্রামে গান ছাড়বো আমরা ঠিক করেছি, তুমি সেইভাবে একটা গানের প্রস্তুতি নাও। তাই আমি বললাম এই সব গান ঠিক আছে, চেষ্টা করব। করতে করতেই ওই অরিজিৎ সিংয়ের ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা বইয়ের গানটা ওরা আমাকে রাত মানে সন্ধ্যের সময় তোলালো, তুলে বললো সে গানটা রেকর্ড করে তারপরে এটা মিডিয়ায় ছাড়লো। ছাড়ার সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে, এক আধ দিনের মধ্যে সে ভাইরাল হয়ে মিলিয়ামে গিয়ে পৌঁছালো। আমি খুব আনন্দ পেয়েছি সেদিন। তারপর তো ওরা বিভিন্ন গান, মানে বিভিন্ন শিল্পীর বিভিন্ন গান, বিভিন্ন ব্যান্ডে বিভিন্ন গান, যে গানগুলো ইয়ং জেনারেশনের কাছে মানে খুব পরিচিত, সে আমাদের দেশে হোক আর বিদেশে হোক, সেই গানগুলো এখনও আমি গেয়ে চলেছি এবং খুব আনন্দে আছে, খুব ভালো আছে। বাবার সাফল্যে খুশি ছেলেরাও। ছেলে মৈনাক জানালেন, 2025 সালে ডিসেম্বর মাসে বাবাকে ইনস্টাগ্রামে প্রথম গান আপলোড করাই, অরিজিৎ সিংয়ের ক্ষণে গোরা চাঁদ খানে কালা। গানটি ভীষণ জনপ্রিয় হয়। তারপর আরও কয়েকটি গান রেকর্ডিং করেছি, দর্শকদের সেগুলি পছন্দ হয়েছে। কলকাতা ইন্ডাস্ট্রির জিৎ গাঙ্গুলি, পরিচালক সৃজিত মুখার্জি, শুভশ্রী গাঙ্গুলির মতো মানুষেরাও শুভেচ্ছা জানিয়েছেন, বাবার গান শেয়ার করছেন। এটা আমাদের কাছে ভীষণ আনন্দের। সমাজ মাধ্যমে এই যে বাবার সাফল্য দেখে কেমন লাগছে? খুব আনন্দিত। ফার্স্টে বাবা তো সাধারণ স্টেজে গাইতেন, কিন্তু আমি আর দাদা মিলে ঠিক করলাম যে এরকম একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা হোক যেখানে বাবা সোশ্যাল মিডিয়াতে গান ছাড়বে। তো দাদাই ঠিক করলো নামটা গান দাদু হোক। তো তারপরে ফার্স্ট গান আমরা তুলিয়ে ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা। তারপরে সেটা যখন ছাড়লাম তখন সেটা মানে খুব লোকের ভালোবাসা পেয়েছে এবং সেটা এখন আপাতত কয়েক লক্ষ লক্ষ লোকের কাছে গেছে এবং পরপর আরও নতুন গান যেগুলো আসছে এবং আসবে, সব মডার্ন গান আমরা তোলাচ্ছি বাবাকে দিয়ে, যাতে আরও বাবা ভার্সেটাইল সিঙ্গার হিসেবে হোক। আর এমনি খুব আনন্দিত দুই ছেলে হিসাবে। তো বাবার এই লাস্ট বয়সে যে এত ভালো লোকে ভালোবাসছে, এটাই খুব দেখে ভালো লাগছে। কারা কারা শুভেচ্ছা জানিয়েছেন এখন? মোটামুটি বলিউড ইন্ডাস্ট্রি থেকে আমাদের টলিউড ইন্ডাস্ট্রি অনেক নামি দামি লোকেরা জানিয়েছেন। তেমন টলিউডে যেমন আমাদের সৃজিত মুখার্জি শেয়ার করেছেন বাবার গান, এবং জিৎ গাঙ্গুলি, শুভশ্রী গাঙ্গুলি থেকে, জন থেকে, রোহন থেকে অনেকেই আছে এবং বলিউডের নামি পরিচালক থেকে শুরু করে যারা গানের সাথে যুক্ত, যেমন সালিম সুলেমান ভূমি থেকে, তারপরে বাইরের থেকে আছে কিলি পল আছে, তারপরে জুবিন নাটিয়াল আছে, তারপরে SBF থেকে বড় বড় প্রোডাকশন হাউস থেকে বাবাকে জানিয়েছে শুভেচ্ছা, যেমন জিও স্টুডিও আছে, জিও সাবান আছে, গানা আছে, তারপরে B62 যেটা ধুরন্ধরের এখন প্রোডাকশন হাউস, তারপরে SBF আছে, তারপরে অনেক নামি দামি মানুষরা করে যাচ্ছেন, এই শুভেচ্ছা দিচ্ছেন, এটাই খুব বড় পাওনা। এভাবেই সঙ্গীতের জগতে ছড়িয়ে পড়ুক রবির দ্যুতি, এভাবেই সকলকে আনন্দ দান করুক গান দাদু, সকলের প্রিয় রবিদা। সব্যসাচীর সাথে সোমনাথ মজুমদার, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। India's top selling electric scooty.
প্রাকৃতি। এখানে ইলেকট্রিক স্কুটির ভ্যারাইটিস, উন্নত প্রযুক্তির মডেল সহ ছোট বাচ্চাদের ইলেকট্রিক জিপ, বাইকের বিপুল সম্ভার। এছাড়াও আমাদের এখানে ইলেকট্রিক সাইকেলও পাওয়া যায়। রয়েছে ফিন্যান্সের সুবিধা। মিসেস আর এম এন্টারপ্রাইজ, প্রোপাইটার রাজীব রায়। ঠিকানা মতিগঞ্জ, বনগাঁ, স্টেট ব্যাংকের বিপরীতে, ফায়ার ব্রিগেড রোড। ফোন 7908183121।